হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন রেসিপি। আর রেসিপিটা হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসাটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কনক আপার রেসিপি। এখানে কনক আপার থেকে আমি ইন্সপায়ার হয়ে আজ লাউয়ের শোকলাটা ভর্তা করলাম। প্রথমে আগে ভাজি খেতাম, শোকলা ভর্তাটা এতটাই অসাধারণ হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। প্রথমে আগে শোকলাটাকে আমি সেদ্ধ করে ব্লেন্ডারে ভর্তা করে নিয়েছি। তারপর তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এখানে রসুন এবং আদা বাটাটা পেস্ট আমি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা কষাতে হবে। এরপর মশলার মধ্যে আমি দিয়ে দেব আমার চিংড়ি মাছগুলো মশলার সাথে রান্না করে নিতে হবে। এপিট ওপিট উল্টে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম মাছের সাথে, এতে খেতে অসাধারণ হয়। এরপর যে পেস্ট ছিল ছোকলার পেস্ট আমি দিয়ে দিলাম। ছোকলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে। এরপর আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ এখানে আগে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। সুন্দরভাবে ভাজা ভাজা করতে করতে দেখবেন একদম জলটা শুকিয়ে গেলে দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। রান্নার শেষে এটা ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে। ভর্তাটি ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি তো লোভ সামলাতে না পেরেই চিংড়ি মাছ একটা খেয়ে নিলাম। আজ এ পর্যন্তই, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো।